আসসালামু আলাইকুম প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থী, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আজকে জাপানিজ ভাষার ৮ম ক্লাস, আর এই ক্লাসে আমরা শিখতে পারবো কিভাবে ঘড়ির সময় বলতে হয়, অর্থাৎ ঘড়ির টাইম। সো আমরা ক্লাসটি উপভোগ করি। আর এই ভিডিওটি দেখছেন জাপানের টোকিও থেকে। পরীক্ষায় প্রায় লিসেনিং অংশে ঘড়ি জাতীয় প্রশ্ন থাকে। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যখন আপনার এম্বাসি ভাইবা হবে কিংবা জাপানে যখন আপনি অ্যাপ্লাই করবেন স্কুলগুলোতে এসকেপি টেস্ট হবে বা সরাসরি ভাইবা হবে, সেখানে কিন্তু এখন কয়টা বাজে এটা জিজ্ঞাসা করে, ইমা নানজি দেস্কা, এখন কয়টা বাজে, তখন কিন্তু আপনাকে ঘড়ির সময় বলতে হবে। আমরা আগে দেখব ঘন্টা। ইচিজি, এই জি মানে হচ্ছে টা, তাহলে প্রত্যেকটা শেষে কিন্তু জি আছে। জি মানে হচ্ছে টা। এখন যদি কেউ ১ থেকে ১২ পারে, আরো সহজ করে বলি, পূর্বের ক্লাসটি করে থাকে, তার জন্য কিন্তু ঘড়ির টাইম একেবারে সহজ। কারণ ১ থেকে ১২র সাথে একটা জি লাগিয়ে দিলে ঘড়ির টাইম হয়ে যায়। এর চেয়ে সহজ কিছুই নেই। যেমন একটা, ইচিজি একটা, নিজি দুইটা, সানজি তিনটা, আর চারটা এইটা একটু অ্যালার্ট। কেন অ্যালার্ট? কারণ এইটা আমরা পড়েছি ইয়ন মানে ৪ অথবা সি মানে ৪, বাট এখানে হবে কিন্তু ইয়োজি। ইয়োজি চারটা, এটা একটু অ্যালার্ট, সাবধান, দেয়া চেষ্টার চিহ্ন, তাই না? গোজি ৫টা, রকুজি ৬টা, শিচিজি ৭টা। এখন বলতে পারেন যে আমরা তো পড়েছিলাম নানা মানেও ৭, শিচি মানেও ৭, তাহলে মনে রাখবেন নানাজি হয় না। আপনার নানা আছে না, নানাজি, নানা হবে না, হবে শিচিজি। হাচিজি ৮টা, কুজি ৯টা। যেমন এখানেও সেম, আমরা আগে পড়েছিলাম কিউ মানেও ৯, কু মানেও ৯, তাহলে কিউজি হয় না, কিউ বাদ কুজি। মনে রাখার আরো সহজ টেকনিক আছে। আমরা মানুষকে খুঁজি, খুঁজি, কুজি, তাই না? আর জুজি ১০টা, জুইসিজি ১১টা, জু নিজি ১২টা। ভাই একেবারে সহজ। ১ থেকে ১২র সাথে আপনি যদি জি লাগিয়ে দেন তাহলেই ঘড়ির সময় হয়ে যাবে। যেমন ৭টা নানাজি, ৫টা গোজি, ১টা বাজে ইচিজি, তাই না? শুধুমাত্র ৪, ৭, ৯ অ্যালার্ট। কেন? আমরা এই ৪-এ পড়েছিলাম ইয়ন মানেও ৪, আবার সেই মানেও ৪, তাহলে এখানে কিন্তু ইয়নও হবে না, আবার সিও হবে না, ইয়োজি। তাহলে ৪ খুব অ্যালার্ট। আর হচ্ছে ৭, ৭ পড়েছি আমরা নানা মানেও ৭, আবার শিশি মানেও ৭। মনে রাখবেন, ও আচ্ছা, নানাজি হয় না, নানাজি হয় না, নানাজি মানে হচ্ছে এটা হবে না, হবে শিচিজি। তারপরে কিউ মানেও নয়, কু মানেও নয়, তাহলে কিউ বাত। কিউ ইংলিশ শব্দ, তাই না? কিউ ইংলিশ একটা অক্ষর, বর্ণ, তাহলে কিউ বাত হবে কুজি। তাহলে ৪, ৭ আর ৯ এটা খুবই অ্যালার্ট। এরপরে আসেন ঘড়ির মিনিট। মিনিটটা একটু কঠিন, হ্যাঁ, এইটা আপনাকে টানা মুখস্থ বানিয়ে ফেলতে হবে। মিনিটটার বাম পাশে লিখে রাখেন, টয়কারটা নয়কার না, টানা
টানা মুখস্থ, কারণ এইখানে কিন্তু এটা মুখস্থ হতে চায় না। মুখস্থ হতে চায় না, এটাকে আপনি টানা মুখস্থ বানিয়ে ফেলবেন। ইপ্পুন 1 মিনিট, নিফুন 2 মিনিট, হ্যাঁ, সামপুন 3 মিনিট, ইয়নফুন 4 মিনিট, গোফুন 5 মিনিট, রপ্পুন 6 মিনিট, নানাফুন বা সিসিফুন 7 মিনিট, হাপ্পুন 8 মিনিট, কিউহুন 9 মিনিট, জুপ্পুন বা জিপ্পুন, জুপ্পুন বা জিপ্পুন 9 মিনিট, নানপুন কয় মিনিট। এখন আমি যদি আপনাকে বলি যে 1টা বাজে, তাই না, তাহলে আপনি কি বলবেন? ইচিজি, তাই না, ইচিজি দেশ। আচ্ছা, এখন 1টা 5 মিনিট। এখন আমি বললাম একটু এখানে লিখি যে 1টা 5 মিনিট, তাহলে আপনি কিভাবে বলবেন? 1টা মানে কি? ইচিজি। 5 মিনিট মানে কি? গোফুন। এই যে গোফুন মানে হচ্ছে 5 মিনিট। যদি বলা হয় যে 5টা 55 মিনিট, তাহলে কি করবেন? 5টা মানে কি বলেন? গজি। 55 আগে 55 বলেন, মনে পড়ে? ফিনিশিং এ আপনি কি বলবেন? গো জু গো ফুন। এখানে এই ফিনিশিংটা গো ফুন বলতে হবে। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করি। যদি বলা হয় 7টা, সাপোজ 7টা 38 মিনিট, 7টা 38 মিনিট, তাহলে 7টা মানে কি বলেন? নানাজি কি হবে? হবে না, শিচিজি। 38 কে জাপানিজ ভাষায় কি বলে বলেন? মনে পড়ে? সান জু হাচি হবে না, হবে কি? সানজু। এই যে 8 মিনিট, 8 মিনিটে যান হাপ্পুন, সানজু হাপ্পুন। 7টা 38 মিনিট, আর প্রত্যেকটা শেষে হবে কি? দেশ। হ্যাঁ, কি হবে? দেশ। আচ্ছা, আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে হয়তো আরো সহজ হবে। আমি বললাম 2টা 52 মিনিট, তাহলে 2টা কি হবে? নেজি। 52 আগে 52 বলেন তো কি হবে? গো জু নি, বাট এই নি এর সাথে নিফুন হবে, তাহলে গো জু নি তো ছিল, তাই না, নি, বাট হবে কি? মিনিট, যেহেতু নিফুন। দেশ, দেশ, শেষে একটা দেশ। আবার যদি বলা হয় 10টা 15 মিনিট, 10টা 15 মিনিট, 10টা মানে কি? জুজি। 15 মিনিট আগে বলেন তো 15 বলতে হয় কিভাবে? জু গো, তাহলে জু গো, এই গো ফুন বলতে হবে, মানে এই 5 কে গো ফুন বলবেন। 5 মানে 15 মিনিট, জু গোফুন দেশ। আশা করি বুঝতে পেরেছেন। শুধু মিনিটের ফিনিশিংটা আপনি এটাকে ব্যবহার করে করবেন। লাস্ট, একদম সর্বশেষ, 3টা 20 মিনিট। 3টা মানে কি? সানজি। 20 মিনিট, তাহলে 20, 2 10 20, নি জুপ্পুন, নি জুপ্পুন, নি জুপ্পুন।
তাহলে আমি আপনাকে বলি কয়েকটা, বলেন তো 20 মিনিট কিভাবে হবে? নি জুপ্পুন। 30 মিনিট সাম জুপ্পুন। 40 মিনিট ইয়ন জুপ্পুন বা জিপ্পুন, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় জেএলপিটি বা নাট টেস্ট পরীক্ষায় অথবা স্কাইপি টেস্ট যখন আপনি দেবেন জাপানে, অথবা যখন জাপান এম্বাসিতে আপনার ইন্টারভিউ হবে, এইটা একটা কমন কোশ্চেন। ইমা নানসি দেস্কা, এখন কয়টা বাজে? তাহলে আপনাকে কিন্তু এই ঘন্টা এবং মিনিট মিলিয়ে আপনাকে বলতে হবে। শুধুমাত্র মিনিটের সময় একটু ফিনিশিংটা হবে ইপুন, নিফুন, সামপুন, ইয়নফুন, গফুন, রপুন, নানাফুন, হাপ্পুন, কিউফুন, জুপ্পুন, এভাবে। সাপোজ 25 মিনিট, তাহলে কি হবে? নিজু গোয়ের সাথে গফুন, এভাবে। 35 মিনিট, 22 মিনিট, তাহলে কি নিজু এই নি ফুন, মানে এই ডান পাশের গুলো একদম টানা মুখস্থ বানিয়ে ফেলবেন। হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ হতে চাইবে না মিনিটটা। আর ঘন্টার সময় অ্যালার্ট কি? যে 1 থেকে 12-র সাথে আপনি যখন জি লাগিয়ে দেবেন তাহলেই ঘন্টা হয়ে যাবে। শুধু অ্যালার্ট কত? 4, 7, 9। 4-এ কিন্তু ইয়ন জি হওয়া উচিত ছিল, বাট হবে কি ইয়োজি। 7-এ কিন্তু নানাজি হয় না, শিচিজি। আর 8-এ 9-এ কিউজি হয় না, কুজি হয়। আমরা মানুষকে খুঁজি, মনে রাখবেন। তাহলে খুঁজি। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনি শিখতে পেরেছেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।